कुदरत की तमाशा है मदीना है गली में, जन्नत का नमूना है मदीना के गली में। कुदरत की तमाशा है मदीना के गली में, जन्नत का नमूना है मदीना के गली में। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। अल्लाह का मालूम है क्या नूर खुदाई, हर वक्त चमकता है मदीना के गली में। जिन लोगों को कहलाती है सग तेरी गली का, जिन लोगों को कहलाते हैं सग तेरी गली का, उन लोगों को दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों को दफ्तर में मेरा नाम लिखा दो। আমরা তো মনে করি দান করলেই শেষ, বরং এটা আল্লাহর কাছে জিম্মা থাকে, এটা আল্লাহ আপনাকে ফিরায়া এর চাইতে ডবল করে দেয়। রবি ইবনে সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি নামক একজন আল্লাহর ওলি, উনি এক বছর হজ করার জন্য রওনা দিয়েছেন। কুফা পর্যন্ত যখন গেছেন তো সেইখানে বিরতি দিয়েছেন। তো হঠাৎ তিনি যখন বাজারের দিকে গেলেন, বাজারে তিনি কিছু ক্রয় কইরা, যেহেতু আগের দিনের মানুষ উট দিয়া হাইটা হাইটা হজে যাইত, তো তিনি তার কাফেলার লোকজনদের জন্য কিছু কেনাকাটা কইরা বাজার থেকে বের হবে। হঠাৎ দেখে একজন মহিলা পর্দানিশী, তিনি পাশেই একটা ক্ষেতের মধ্যে একটা গাদা পইরা মরে আছে, সেখান থেকে গাদার থেকে গোস্ত কাইটা তিনি নিবে। হঠাৎ তিনি দেখে চিন্তা করলেন এই মহিলা আবার গাদার গোস্ত নিয়া বাজারে বিক্রি করে কিনা। তিনি তার পিছনে 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 রওনা দিলেন। হঠাৎ মহিলাও একটু টের পেলেন যে কেউ আমাকে ফলো করতেছে। ওই মহিলা তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে গেল। রবি ইবনে সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে টোকা দিলেন, এই বোন বের হন। ওই মহিলা ডাক দিয়ে বলে, দেখেন আপনি যে হন না কেন, আপনি যেই মুসাফির হন, আপনাকে দেওয়ার মতো আমার কিছু নেই। 3 বছর ধরে আমি নিরুপায় অবস্থায় আছি। রবি ইবনে সুলাইমান ডাক দিয়ে বলল, বোন আমি আপনাদের কিছু চাইতে আসিনি, একটা কথা জিজ্ঞাসা করতে আসছি। আপনি যে গাদার মরা গাদার গোস্তটাই না ঘরের মধ্যে ঢুকাইলেন, এই মরা গাদার গোস্ত খাওয়া তো হারাম, মৃত জিনিস খাওয়া কি হারাম, তো আপনি এটা নিলেন, এটা তো আপনি হারাম কাজ করতেছেন। মহিলাটা ডাক দিয়ে বলে, এটা যে হারাম সেটা আমি নিজেও জানি, কিন্তু আমি নিরুপায়। আমি কি নিরুপায়? ওই মহিলা ডাক দিয়ে বলে, কে আপনি? মুসাফির, আমি আপনাকে চিনি না। রবি ইবনে সুলাইমান ডাক দিয়ে বলে, বোন আমি কি আপনার সাথে কোনো কিছু কথা বলতে পারি কিনা? রবি ইবনে সুলাইমানকে ওই ঘর থেকে ওই মহিলা আওয়াজ দিয়ে বলে, ভাই মুসাফির, আমি আপনাকে চিনি না, তবে আমি হলো সৈয়দ বংশের মেয়ে, আমি হলো রসুলের বংশের মেয়ে। এই কারণে দয়া করে আমি যে মরা গাদার গোস্ত এনেছি আপনি দুনিয়ার কাউকে বলবেন না, কাউকে বলবেন না। রবি ইবনে সুলাইমান ডাক দিয়ে বলে, বোন এত অসহায়তার কারণটা কি? বলে, শুনেন, আমার স্বামী 3 বছর আগে ইন্তেকাল করে। আমার স্বামী একজন ভালো ব্যবসায়ী ছিলেন এবং আমার 4টা মেয়ে। এই 4টা মেয়ে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মেয়ে। আমার স্বামী অনেক ব্যবসায়ী ছিল। যখন আমার স্বামী ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হয়ে যাওয়ার পর আস্তে আস্তে আমাদের ব্যবসায় ধস নামলো, মানুষ আমাদের সম্পদ মেরে খাইতে লাগলো। ওই মুহূর্তের মধ্যে আমাদের এমন অবস্থা হয়ে গেল যে বাজার করে খাওয়ার মতো কোনো আমাদের সম্পদ নাই। কিন্তু আমরা সৈয়দ বংশের মেয়ে, আমরা মানুষের কাছে চাইতে পারি না, সম্মানের কারণে চাইতে পারি না। এই কথা বলতে দেরি রবি ইবনে সুলাইমান ডাক দিয়ে বলে, বোন আপনি যে সৈয়দ বংশের মানুষ এটা তো আগে বলেন নাই। ওই মুহূর্তের মধ্যে রবি ইবনে সুলাইমান তাড়াতাড়ি চলে গেল তার কাফেলার কাছে। কাফেলার কাছে যাওয়ার পর ডাক দিয়ে বলে, ও কাফেলার লোকেরা শোনো, আমি রবি ইবনে সুলাইমান এই বছর হজে যাব না, হজে যাব না।
সবাই বুঝাইল ভাই কি কারণ টাকার সমস্যা, কোনো শারীরিক সমস্যা? বলে না। বলে কেন যাবেন না? বলে বলা যাবে না, বলা যাবে না। রবি ইবনে সুলাইমানের কাছে 700 দিরহাম ছিল, ওই 700 দিরহাম দিয়ে বাজারের মধ্যে গিয়া বস্তা ভর্তি আটা কিনলো, খাবার দাবার যা যা দরকার, কাপড় চোপড় যা যা দরকার সব কিছু ক্রয় করলো। ক্রয় করার পর নিজের মাথার মধ্যে নিয়ে রবি ইবনে সুলাইমান ওই যে রসুলের বংশধর তাদের দরজার মধ্যে নক করার পর বলল, বোন আমি হজে যেতে চেয়েছিলাম কিন্তু আমি হজে যাব না, এই যে আমার হজের সমস্ত টাকাগুলো আমি তোমাদের জন্য বাজার করে হাদিয়ে নিয়ে আসছি, আমাকে ফিরাই দিবা না? ওই মহিলাটা আনন্দিত হয়ে গেল, মুখের মধ্যে হাসি চলে আসলো। হাসি যখন চলে আসলো আনন্দিত হয়ে গেল। এবার রবি ইবনে সুলাইমান চলে যখন যাবে, ওই মহিলা 2 হাত মালিককে দিয়ে বলে, মালিক আমার ভাই এই মুসাফির আমাদের জন্য বাজার করে দিয়েছে, আমরা সৈয়দ বংশের লোক, রসুলের বংশের লোক, মানুষকে বলতে পারি না, এই যে ভাই আমাদেরকে এই রকম ভাবে হাদিয়ে দিয়ে গেল। রব্বুল আলামিন তার মা বাবা সহ আত্মীয় স্বজন যারা আছে সকলকে তুমি, যারা কবরস্থ হয়েছে আল্লাহ তুমি সকলের কবরের আযাবগুলি মাফ করে দাও। আরো যে 4 মেয়ে আছে, 4 মেয়ে দোয়া করতে লাগলো, আল্লাহ আমার চাচা আমাদেরকে হাদিয়ে দিয়ে গেছে, আয় আল্লাহ তুমি তার সম্পদের মধ্যে বরকত দিয়া দাও। দ্বিতীয় মেয়ে দোয়া করতেছে, আয় আল্লাহ এই যে চাচা আমাদেরকে দান করলো তার সম্পদকে আল্লাহ তুমি দ্বিগুণ করে দাও। আরেক মেয়ে দোয়া করতেছে, আল্লাহ যে আমাদেরকে হাদিয়ে দিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাক্ষাৎ করে দাও। আরেক মেয়ে দোয়া করলো, আল্লাহ হজে না গিয়ে আমাদেরকে হাদিয়ে দিল, আল্লাহ তুমি বারবার মক্কা মদিনায় জিয়ারত করার তৌফিক দিয়া দাও। রবি ইবনে সুলাইমান প্রত্যেকটা কথায় বললেন আমিন আমিন আমিন। আল্লাহ দোয়াগুলি এমন কবুল করে নিছেন, সুবহানাল্লাহ, এমন দোয়া কবুল করে নিছেন। তারা রসুলের বংশধর, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশের মানুষ। এবার রবি ইবনে সুলাইমান তিনি চিন্তা করলেন, যাক যেহেতু আমি আর আমার দেশে পরে যাব, আমার কাফেলা যখন আসবে কুফা থেকে তারা এই দিক দিয়ে আসবে, আমি তাদের সাথে যাব। রবি ইবনে সুলাইমান হজ শেষ করে, তিনি কুফার মধ্যে ছিলেন, হজ শেষ করে যখন সবাই ফিরতেছে তো রবি ইবনে সুলাইমান ওই হাজিদেরকে সালাম দিতেছেন, আহলান সাহলান, যে আপনার হজ করে আসছেন, মাশাআল্লাহ আমি অভাগা হজ করতে পারলাম না। সবাই আশ্চর্য হয়ে ডাক দেখো, মিয়া মজা করেন, আপনি হজ করতে পারেন নাই মানে? আপনি যখন হজরা আসওয়াদ চুমা দিচ্ছি তখনও তো আপনি আমাদের লগে, হজ করছি যখন কাবা তওয়াফ তখন আপনি সাই যখন করছে তখনও তো আপনি সাফা মারওয়া তখন আপনি আমাদের সাথে। কি বলেন এটা, আপনি আমাদের সাথে নাই মানে? বুঝলাম না, কি মজা লন। তো উনি চিন্তা করলো হয়তো বা তারা ভুল ভাল দেখছে। আরেকটা গ্রুপ আসে, তাদেরকে সাহালান, তখন ডাক দেওয়া বলতেছে, ভাই আমি অবাগা এবার যেতে পারি নাই, আল্লাহ চাইলে যাব। একজন ডাক দেওয়া বলে, যান নেই মানে? রসুলের রওজা তো আপনি আমি একসাথে সালাম দিছি, মিথ্যা কথা বলেন কেন? সুবহানাল্লাহ, আপনি আমি একসাথে সালাম দিছি। বাবে জিব্রাইল, যেই গেট দিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢুকতেন, একজন বলে, আরে ভাই ওই বাবে জিব্রাইলে যখন খুব মানুষের চাপ ছিল তখন তো আপনি আমার হাতে একটা থলি দিছিলেন, এই যে আপনার থলি আপনি নেন। সুবহানাল্লাহ। রবি ইবনে সুলাইমান কয়, আমার লোকে কি ঘটতেছে বুঝলাম না কোনো কিছু, আমি কখন মক্কায় গেলাম, কখন রওজায় গেলাম, কখন হজ করলাম। বলে, এই যে ভাই এই যে আপনার থলে বাবে জিব্রাইল টিকা ধাক্কা ধাক্কির সময় আপনি আমার হাতে দিচ্ছেন যখন পরে না যায়, এই যে ভাই আপনার আমানত আপনি নেন। তখন উনি থলিটা নিয়ে রাত্র হয়ে গেছে, চিন্তা করলে কে কি করে বুঝি নাই, রাত্রে যা ঘুমাই পরে সকালবেলা দেখি। রবি ইবনে সুলাইমান যখন রাতের বেলা যখন ঘুমিয়ে গেল, তার তাঁবুর মধ্যে যখন ঘুমন্ত অবস্থায়, ওই মুহূর্তের মধ্যে রবি ইবনে সুলাইমান দেখেন স্বপ্নের মধ্যে তার তাঁবুর মধ্যে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাবুর মধ্যে হাজির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, রবি ইবনে সুলাইমান, তুমি হজ করছো, আর কত প্রমাণ দিলে তুমি বুঝবা? ও রবি ইবনে সুলাইমান, তুমি আমার বংশের মানুষদেরকে মোহাব্বত করে তুমি হজে না গিয়ে তার টাকাগুলি দান করে দিছো। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করছি, আমার মালিক দোয়াটা এমনভাবে কবুল করছে যে তোমার নামে তোমার সূরত দিয়া আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিছে। কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা তোমার নামে হজ করবে। তারা যেটা দেখছে তুমি ছিলা না এটাও ঠিক, কিন্তু ওইটা আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতাকে নিযুক্ত করে দিছে, ওই ফেরেশতা হজ করছে। আর ওই যে তুমি আমার বংশের লোকদেরকে 700 দিরহাম দিয়েছিলে, রৌপ্য দিয়েছিলে, রব্বুল আলামিন ওই 700 রৌপ্য দিরহামের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে 700 দিনার স্বর্ণ মুদ্রা আল্লাহ দান করে দিয়েছেন। কুদরত কি তামাশা है मदीना के गली में, कुदरत की तमाशा है मदीना है गली में, जन्नत का नमूना है मदीना के गली में, कुदरत की तमाशा है मदीना के गली में, जन्नत का नमूना है मदीना के गली में, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया, अल्लाह का मालूम है क्या नूर खुदाई, हर वक्त चमकता है मदीना के गली में, जिन लोगों को कहलाती है सग तेरी गली का, जिन लोगों को कहलाते हैं सग तेरी गली का, उन लोगों को दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों को दफ्तर में मेरा नाम लिखा दो। রবি ইবনে সুলাইমান যখন ঘুম ভেঙে গেল, ফজরের আজান হয়ে গেল, রবি ইবনে সুলাইমানের যখন ঘুম ভেঙে গেল, রবি ইবনে সুলাইমান তার হাতের মধ্যে এখনো ওই স্বর্ণ মুদ্রার থলি। ঘুম থেকে উঠে গুনা দেখে রসুল স্বপ্নে যোগে যা বলছে 1 টাকাও কম হয় নাই। আমার মালিক ডাক দিয়ে বলে, দান করছো রূপা, আর আমি রব্বুল আলামিন তোমাদেরকে তার পরিবর্তে আমি আল্লাহ স্বর্ণ দান করে দিয়েছি। তুমি দান করবে 10 টাকা, আল্লাহ এর পরিবর্তে 10 লক্ষ টাকা দিয়ে দিতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? এই কারণে দান করতে হবে। আল্লাহর রাহে যা দিবেন সবচাইতে দামি জিনিসটা দিবেন। আল্লাহ বলে তুমি যত দামি দিবা তার চাইতেও আরো কোটি গুণ দামি জিনিস আমি আল্লাহ তোমারে ফিরিয়ে দিব। আমি আল্লাহ তোমাদেরকে কি করব? ফিরিয়ে দিব। আরে আজকে তো আমরা মসজিদে দান করতে গেলে আমাদের কলিজা কাঁপে, মাদ্রাসা কিছু দিতে গেলে আমাদের কলিজা কাঁপে, এই রকম ভাবে আল্লাহর রাহে কিছু দিতে গেলে আমাদের কলিজা কাঁপে। আবার এক শ্রেণীর লোক আছে, হুজুর গো খাইয়ালে একাম নেই, খালি মসজিদ মাদ্রাসা নিয়ে পইরা আছে। আরে মিয়া, মসজিদ আছে বিদা আজকা দুনিয়া টিকা আছে, মাদ্রাসা আছে বিদা আজকা আসমানের জায়গা আছে, জমিনের জায়গা আছে। রাত্রে বেলা সব গুনাহ করে আমরা ঘুমাই। মাদ্রাসাগুলির মধ্যে তাকায়া দেখেন, হেফজখানার ছাত্রগুলি রাত 3টা বাজে উঠা তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে। আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে, যতক্ষণ পর্যন্ত একজন সিজদা দেনওয়ালা থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি কিয়ামত করব না। তখন কিয়ামত করব যখন দুনিয়ার মধ্যে একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, তখন আসমানের জায়গা আসমান থাকবে না, জমিনের জায়গা জমিন থাকবে। এই কারণে মাঝে মধ্যে দান করবে। যদি ভালো থাকতে চান, সচ্ছল থাকতে চান, প্রত্যেক দিন একটা অবকাঠনা করবেন, নিয়ম করে নেবেন যে এত টাকা আমি দান করব। দেখবেন ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাযাবার রাব ওয়া তাদফাউ আন মাইতাতিস সু। সদকা করার কারণে বালা মুসিবত দূর হয়, আল্লাহর গোসা ঠান্ডা হয়, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে, অনেক ধরনের রোগ বালাই থেকে আল্লাহ হেফাজত করবে। অনেক ধরনের রোগ বালাই থেকে আল্লাহ কি করবেন? নিয়মতান্ত্রিক দান করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন, الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء
দেখেন পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখাবে। কিসের ভয়? আওয়াজ দিয়া বলেন, কিসের ভয়? আরো জোরে কোন? শয়তান তোমাদেরকে ভয় দেখাবে। আরে তুই যাকাত দিবি তো সম্পদ কমবে, দারিদ্রতার ভয় দেখাবে। তুই সদকা করবি তোর তো সম্পদ কমবো, তুই তোর আত্মীয় স্বজনকে দান করবি, সম্পদ করবো, মোল্লা মৌলবী দিবি, তোর সম্পদ করবো, তোর দরিদ্রতা চলে আসবে, তোর পোলাপাইন খাইব কি, তোর বউ বেটি খাইব কি। এইরকম ভাবে আপনাদেরকে শয়তান আপনাকে আমাকে দারিদ্রতার কি দেখায়? ভয় দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই শোনো, যতটুক সম্পদ আমি তোমার জন্য রাখছি ততটুক তুমি পাইবা, এক কানা করে কেউ নিতে পারবে না। যেই কয় গ্লাস পানি, যেই কয় ফোঁটা পানি তুমি খাইবা, এক ফোঁটাও তোমাকে না খাওয়াইয়া আমি আল্লাহ দুনিয়া থেকে নিব না। তোমার যা পাওয়ার তুমি তাই পাইবা, চিন্তা কোনো কারণ নেই। দুর্নীতি করা দরকার নেই, চুরি করা দরকার নেই, আরেক ভাইয়ের সম্পদ মারা দরকার নেই, আরেক বোনের সম্পদ মারা দরকার নেই। অধিকাংশ ভাইয়েরা বোনের সম্পদ মাইরা দেয়, মারে না? লাগতেছে বোনের সম্পদ মাইরা দিছে, বোনের সম্পদ বুঝাই দেয় না। অনেক বোন আছে ভাইয়ের সম্পদ মাইরা দেয়, দিতে চায় না ছোট ভাই। অনেক চাচারা আছে বাতিজাগো দেয় না, মামুরা আছে ভাগনাগো দেয় না। আছে না নাই? এই এক ইঞ্চি জায়গা নিয়া কবরে যেতে পারবো না। যেটা তোমার জন্য বরাদ্দ 3.5 হাত, এটাই পাইবা, বেশি পাইবা না। আপনার 2-3 কাঠা জায়গা নারিন্দায় আছে, কয় কাঠা নিয়ে আপনি কবরে যাইবেন? কথা কয় সম্ভব? হ্যাঁ, এত বড় ফ্ল্যাট, এত বড় বিল্ডিং, কয়টা প্লট আর কয়টা ফ্ল্যাট নিয়ে আপনি যাবেন? ফ্ল্যাট নিয়ে কয়টা? কথা কয় না, একটাও। তাহলে এত কারাকারি কি? এত খাই কেন? এত কেন? আরেকজনকে ঠকানো কেন মিয়া? যতটুক তোমার তাকদীরে আছে ততটুক পাইবা, এর চেয়ে বেশিও পাইবা না, কমও পাইবা না। আর যা পাইবা সব লিপিবদ্ধ হয়ে গেছে। সূরা কলমের তাফসীর লিখতে গিয়ে হাদিস শরীফের মধ্যে আছে, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম فقال له اكتب قال اكتب قال اكتب القدر فكتب ما كان وما هو كائن الى الابد। কলমকে আল্লাহ সর্বপ্রথম বানাইছে, বানাইয়া কলমকে বলছে কলম লিখো। কলম বলছে আল্লাহ কি লিখবো? বলে অনন্ত অসীম পর্যন্ত যা আছে সব লিখো। আপনি কয়টা ভাত খাইবেন, কয় লোকমা ভাত খাইবেন, কোন জায়গার মাছ খাইবেন, কতদিন বাঁচবেন, কোথায় থাকবেন, কোথায় মরবেন, সব লিপিবদ্ধ হয়ে গেছে। এটা নিয়ে মাথা এত চিন্তা করার কোনো দরকার নেই। সর্বপ্রথম আল্লাহ কলম বানায় বলছে কলম কি করো? লিখো। ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম ফাকালা লাহু উকতুব ক্বালা মা আকতুব ক্বালা উকতুবিল কদরা ফাকাতাবা মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ। এটা নিয়েও আবার এই হাদিসটা নিয়ে অনেকে আবারই করে। আমাদের দেশের একজন বক্তা আছে, আপনারা চিনেন, তাহেরি সাহেব। বসেন জানেন তো এটা? উনার একটা ভিডিওর মধ্যে দেখলাম উনি বলতেছে না সর্বপ্রথম আল্লাহ পাক রসুলের নূরকে সৃষ্টি করছে। কারণ হাদিস শরীফের মধ্যে আল্লাহ বলেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম, সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করছেন? কলম। এটা বইলা উনি অনেক বাজে কথাও বলছেন। আসলে বিষয়টা কি জানেন? ইলম না থাকলে যা হয়, ইলম না থাকলে। এই ছাড়াও এই রকম কিছু লোক আছে আমাদের সমাজের মধ্যে, কিছু বক্তা আছে দেখবেন ইউটিউবের মধ্যে ভাইরাল, কোরআন তেলাওয়াত সহি নাই, কি নাই? কোরআন তেলাওয়াত। এই লোকগুলি আবার ফতুয়া দিতেছে, যেই ব্যক্তি সরু সরায় পারে না, হ্যারে কলেজে ভর্তি করাইলে কি হইব? কথা কয় না, পারবে সে কোনো কিছু? বরং এইরকম বয়ানি, তারপর তাহেরি সাহেব, আমি তাদেরকে বেজ্জতি করতেছি না, কিন্তু তাদের কথাগুলি অনেক সময় মন হয় যে তারা কিছু লোক আছে যে অধিকাংশ তারা মাজার পূজারী মানুষদেরকে বলে আমরা মাজারে পূজা করি না, আমরা তাজিমি সেজদা দেই।
বরং সেজদা তাজিমি হোক, যেটা হোক, কোনো সেজদা জায়েজ নাই, কোনো মাজারের সামনে মাথা নত করা জায়েজ নাই, কোনো মন্দিরের মধ্যে মাথা নত করা জায়েজ নাই, কোনো ওলির দরবারে মাথা নত করা জায়েজ নাই। একমাত্র মুমিন মাথা নত করবে, সেজদা দিবে কার দরবারে? বলে বলেন, আল্লাহর দরবারে দিবে। আর কারো দরবারে দিবে, সেটা তাজিমি হোক, যেটা হোক। আমরা মাজারগুলোর মধ্যে যাব জিয়ারতের উদ্দেশ্যে, মাজারওয়ালার কাছে চাওয়ার উদ্দেশ্য নয়। মাজারওয়ালা দেওয়ার মালিক না, দেওয়ার মালিক কত, সে কবরে বসে থাকতো না। তবে এটাও ঠিক, মাজার আপনারা ভেঙে ফেলবেন এটাও দরকার নেই, বরং মাজারের মধ্যে যে অন্যায় শিরকি কাজ হয় এটা বন্ধ করেন। মাজার ভেঙ্গা লাভ কি? কোনো লাভ নাই। মাজারের মধ্যে যে শিরকি কাজগুলি হয় এই কাজগুলো থেকে মানুষকে বিরত রাখেন, তাহলেই দেখবেন এই মাজারগুলি যে ভালো যে বিষয়গুলো আছে এটা চলবে। আল্লাহ ওয়ালারা যারা ছিল, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, তারপরে আমাদের সিলেটে আছে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি শাহপরান, তারা তো আল্লাহ ওয়ালা ছিল, বরং কিছু অসাধু ব্যবসায়ী এইখানে ব্যবসা লাগাই দিচ্ছে। মুরগি এদিকটা দেয়, ওই দিকটা নিয়ে ঘুরে আরেক জায়গায় দিয়ে চালায়। শাহ খানজান আলী মাজারে মানুষ কত বড় বোকা, কুমিরকে খাওয়ায় মান্নত কইরা, তো কুমিরে খাওয়াইলে লাভ কি? কুমিরে না খাওয়াইয়া তুমি যদি একটা গরিব আত্মীয় স্বজনে দিয়া দাও, কুমিরের খাওয়াইলে লাভ হইব না আত্মীয় স্বজনে খাওয়াইলে লাভ হইব? না পারলে মাদ্রাসায় দিয়ে দাও, না পারলে কোনো গরিবকে দিয়ে দাও, কুমিরে খাওয়া। খাইতে 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 কুমিরটা শেষে মইরেই গেছে। আপনি জানেন কি ব্যবসা চলে সেখানে? যায় দেখেন, এই পর্যন্ত টাকা হয়ে যায় গোলাপসা। এটা চূড়ান্ত পর্যায়ে, টাকা দরকার মরা মানুষের না জেতা মানুষের। এমন যদি হইতো সেখানে যে আল্লাহ ওয়ালারা আছে তাদের আত্মীয় স্বজন পাইতো, বলেন না, যায় দেখেন নিচ লেভেল থেকে আপার লেভেলে সবাই এই টাকা ভাগ পায়। এই কারণে মাজার ভাঙ্গা দরকার নাই, বরং মাজারের মধ্যে যে শিরকি কাজ হয় এই কাজগুলি বন্ধ করেন। এই সমস্ত কাজগুলি বন্ধ করেন, তাহলে দেখবেন এমনি গাঞ্জার হার কমে যাবে। একজন আবার বলতেছে যে এক আছে যে কুমিল্লার নাম হলো কি, এক অসভ্য এক পীর আছে, হ্যাঁ নিজের পীর দাবি করে, দাড়ি নাই মোছ নাই কিছু নাই, বেডি নিয়া সেরকম ভাবে নাচতেছে, বুকের মধ্যে নিয়ে নাচতেছে। দেখেন এর নাম হলো হিয়াজুরি। হিয়াজুরি নাকি কুমিল্লার এক জায়গায় পীর আছে, নাম হলো হিয়াজুরি। তো এই হিয়াজুরিরই দেখছি বুকের মধ্যে নিয়া বেডি নিয়ে নাচতেছে, আর মহিলারাও ধৈরা নাচতেছে। আচ্ছা এইটা কোন পীর? আবার তিনি বলতেছেন যে গাঁজা খাওয়া একটু লিমিট দিয়ে দিয়েছে, এই পরিমাণ গাঁজা খাওয়া ঠিক আছে। নাউযুবিল্লাহ বলবেন না? গাঁজা খাওয়া হালাল না হারাম? নেশা করা হালাল না হারাম? বরং যারা এটাকে হারামটাকে হালাল বানাইতে যাইবে এই লোকের ঈমান আর এই সমস্ত ভণ্ড প্রতারকদেরকে মাইর ছাড়া আর কোনো গতি দেয়। মাইর হলো সবচাইতে মহা ঔষধ। এই সমস্ত ভণ্ডদের জন্য মাইর হলো সবচাইতে বড় ঔষধ। ঠিক না? মাজারে যাইবেন জিয়ারতের উদ্দেশ্যে, চাওয়ার উদ্দেশ্যে। চাইবেন কার কাছে? বিপদে পড়ছেন সিজদার মধ্যে পড়ে যান, আল্লাহর কাছে চান। দুই সিজদার মাঝখানে বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। রাসূল যেটা শিখায় গেছে বদরের প্রান্তরে ৩১৩ জনকে ছেড়ে দিছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার মধ্যে পইরা আল্লাহ শিখায় দিছে এটা পড়েন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, যার মধ্যে ইসমে আজম আছে। এটা পইরা যা চাইবেন আল্লাহ তা দিবে। আল্লাহর রাসূল সিজদায় পড়া চাইতেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ও আল্লাহ ৩১৩ জন তোমার হাতে দিয়ে দিলাম, তুমি বিজয় দান করো। আল্লাহ হাজারের বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করছে। রাসূল শিক্ষা দিছে সিজদার মধ্যে পইরা, দুই সিজদার মাঝখানে পইরা সিজদার মধ্যে বলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, যা মন চাই তাও। আল্লাহ বলে চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। এই কারণে চাইবো কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে চাইতে হবে। কার কাছে? এই কারণে শয়তান আমাদেরকে ভয় দেখায়, এই তুই গরিব হয়ে যাবি। কি হয়ে যাবি? ফকির হয়ে যাবি, দান করিস না, তুই ফকির হয়ে যাবি। আচ্ছা ধনী বানানোর মালিক কে? ফকির বানানোর মালিক
আপনি যদি ভালো করে কাজ করেন আপনার না খায়া থাকা লাগবে না, আল্লাহ কোনো না কোনোভাবে আপনার রিজিকের ফয়সালা করবে। আর আপনি যদি অলসের মতো, অলস বুঝেন তো, উঠবেন সকাল 12টা, কাম কাজ নাই, ঘুমাইবেন, দাঁত মাসে মাসে বাইরে, এবার টেং টেঙ্গায় আপনি যাবেন হলো ব্যবসায়, চাকরিতে। আর যদি বাপের থাকে তাহলে তো হইছে কথা কই আছে না নাই, বাপেরটা খায় আর ঘুরে, কথা নেই। এরকম পোলাবাইন আছে না? অভাব নাই, কথা কয় না, অভাব। তো আপনি কাজ করেন, রসুল কি বলছেন? রসুলের শিক্ষা, করোনা ভিক্ষা, মেহনত করো সব। আর শাইতানু ইয়াহিদুকুমুল ফাকর, শয়তান তোমাদেরকে ভয় দেখাবে, এই কইরা কোনো কাজ নাই, লাভ নাই, এই এক কাজ কর, সুদ নে, কিস্তি নে, এত কষ্ট করে লাভটা কি তোমার? তোমাকে দারিদ্রতা দেখাবে। আল্লাহ বলেন, তুই কুল সিরু ফিল আরদ, নামাজ শেষ ফজর, তুমি জমিনে বের হয়ে যাও, রিজিকের তালাশে বের হয়ে যাও, তোমার রিজিকের ফয়সালা আমি আল্লাহ করে দেব। শয়তান কি রিজিক দেওয়ার মালিক? কথা কয় না। রিজিক দেওয়ার মালিক কে? একটা ঘটনা আগে আপনাদেরকে বলছিলাম, ঘটনাটা আবার বল। শাহ আব্বাস নামক ইরানের একজন বাদশা ছিল। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তার অভ্যাস ছিল, তিনি রাতের বেলা ঘুইরা 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 মানুষের অবস্থা দেখতেন। নাম কি? শাহ আব্বাস রহমতুল্লাহি। তো শাহ আব্বাস রহমতুল্লাহি আলাইহি একদিন মানুষের কি হালত এটা দেখার জন্য বের হয়েছে। বের হওয়ার পর হঠাৎ এক ঝুপড়ির সামনে দিয়ে একটা ঘর, বেশি একটা ভালো না, কুড়ের ঘর। তো ঘরের সামনে যায় চিন্তা করতেছে, এই ঘরের মানুষের খবর কিচ্ছু নেই। ডাক দিছে, ভাই ঘরে কেউ আছে? লোকটা বের হয়ে সালাম দিয়ে মুস্কি হাসি দিয়ে বলে, মনে হয় আপনি মুসাফির। কারণ বাদশা তো তার মূল হালতে নাই, কাপড় চোপড় চেঞ্জ করে গেছে। ভাই ভিতরে আসেন, আপনি বসেন, আমার যা আছে আল্লাহ পাক দিছে, এটা মিলাজিল আমরা খাই। তো দেখলো মাশাআল্লাহ, গরিব হলে কি হবে, খাবারে যা আছে সব আইনা দিছে। শাব্বাস মনে করলো ঘুরতে ঘুরতে একটু ক্ষুধা লাগছে, বাদশা মানুষ, একটু খাই। তো ওই ব্যক্তির সাথে খাওয়ার পর ডাক দেখো, ভাই আপনি কি করেন? ভাই আমি জুতা সিলাই। মানে মুচি, মানে কি? আচ্ছা কোন বাজারে? অমুক বাজারে। তো দেখলাম যে খাবারের আইটেম ভালো, ব্যাপারটা কি? কয় ভাই আমি একদিনে যা কামাই ওই দিন বাজার করে শেষ করি, তা আগামীকালের চিন্তা আমি করুন কে? যে আল্লাহ আমার বানাইছে, আল্লাহ। তো শাহ আব্বাস মনে মনে চিন্তা করলো, বেটার তো গরিব হইলে কি হইব, ইমানে পাওয়ার আছে, ইমানে। ডাক দিয়া বলতেছে, আচ্ছা মনে করো কালকে যদি তোমার এই মুচিগিরি বন্ধ হয়ে যায়, তুমি কি করবা? কয় আল্লাহ একটা ব্যবস্থা করবে। তো বাদশাহ সকালে যাওয়ার সময় কয়, ভাই আমি আগামীকাল এই দিকটা আসবো, তো আপনার এখানে আসতে পারি? আসবো। আসবেন মানে আপনি মুসাফির, আপনি মেহমান, আসবেন, যান, সমস্যা নেই। তো চলে যায় বাদশাহ এখানে যা হুকুম দিছে, এই মন্ত্রীর হুকুম দিছে, আজকে বাজারে কেউ জুতা সিলাইতে পারবো না। এখন তো জুতা সিলাইতে পারেনি। বাদশাহ চিন্তা করে রাতে আবার গেছে, উনি যায় দেখে গতকালের চাইতে আজকের খাবারের আইটেম আরো ভালো। ডাক দিয়ে বলে, বুঝলাম না ভাই, তোমার তো গতকালের চাইতে আজকে খাবার আইটেম ভালো। ভাই বুঝি না কি হলো ভাই, গেছিলাম বাজারে জুতা সিলাইতে, এতদিন কখনো জুতা সিলানোর উপর কখনো হরতাল হয় নাই, আজকে বলে বাদশা ডাক দিয়ে বলছে মন্ত্রী দিয়া কেউ যেন বাজারে মুসিগিরি করতে না পারে। আমিও এক কাজ করছি, মুসিগিরি বন্ধ হয়ে গেছে, তো কি করছি, যাই এই বাজারে যায় দেখি যে এই আপনার মিনতি বুঝেন, কুলি বুঝেন, তো এই কুলির কাজ পেয়ে গেছি। তো ওই জুতা সিলাইনের চাইতে কুলি কাজ করে বেশি ভালো পাইছি, তো ভালো আমি খাবার নিয়ে আসছি। বাদশা ডাক দেখে, আগামীকাল যদি কুলির কাজও বন্ধ হয়ে যায়, বাকিটা আল্লাহ দেখবে। ও ভাই আমি আর একটু কাজ বাকি, আমি দিনটা আসতে পারি, সমস্যা নেই। এসেন বাদশা যায় পরের দিন যে আবার আলটিমেটাম জারি করে দিছে যে কেউ কুলির কাম আজকে করতে পারবে না, কুলির কাম কেউ করতে পারবে না, কেউ পারবে না। এরপরের দিন আবার বাদশা গেছে গরিবের ওই ব্যক্তির বাড়িতে, যা দেখে 2 দিনের চাইতে আজকের খাবার আইটেম আরো ভালো না। ডাক দিয়ে কো, ভাই বুঝলাম না, খাবার আইটেম খালি দিন দিন ভালো হয়। কই বেটা বাদশার খেয়াল কাম নেই, যেই কাম ধরি সেই কামের উপরেই হরতাল দেয়। যাজ্ঞা দিছে তো কি হয়েছে, আমি কুলিগিরি করছি, তো কুলিগিরি করতে না পারে যায়া দেখি যে এক জায়গায় কাঠ কাটে, কি কাটে, গাছ চিরতেছে। তা আমি গাছ চিরানের কাজে লেগে গেলাম।
ওইখানে আগের চাইতে আজকে আরও ভালো বেতন পাইছি, তো ভালো খাবার নিয়েছি, বা আগামীকাল যদি কী করবা, যদি এটা বন্ধ কর, কিছু করার নেই, আল্লাহ ফয়সালা করবে। আল তাওয়াক্কালতু আলাল্লাহ। পরের দিন বাদশা যায় আবার আলটিমেটাম জারি করে দিয়েছে, কেউ গাছ ছিঁড়াইতে পারবো না। তো এখন কি করবে? ওই আল্লাহর বান্দা করছে কি, সব যেহেতু বন্ধ, বাদশার দিকে যাই, বাদশার মহলের দিকে যাই, যায় একজন বলতেছে যে ভাই তুমি এইদিকে কেন? ও ভাই আমার একটা চাকরি দরকার। আল্লাহর রহমত এর পরের দিন যখন আসে, আইসা ভালো খাবার দেখছে, দেখে এবার ডাক দিয়ে বলতেছে আজকে কেন তো ভালো খাবার? ও ভাই গাছ চিরানি বন্ধ, কুলিগিরি বন্ধ, মুচিগিরি বন্ধ, নিরুপায় হইয়া এবার বাদশারে বলতেছে ওই কমবক বাদশার বাড়ির তো রওনা দিলাম। তারপর কি করছে? তারপর ওই বাদশার বাড়িতে যাওয়ার পর আমি বললাম আমার চাকরি দরকার। বলে হ্যাঁ আমাদের একজন সোলজার দরকার। আমাকে একটা সোলজার আমাকে বানিয়ে দিল। বানিয়ে দেওয়ার পর আমার হাতে একটা তরবারি দিছে। এখন আসার সময় বাজার নেই, কিছু নেই, কি করছি, এটা বেতনও দেয় নেই। আসার সময় বাদশার তরবারি বেচা এবার খাওয়া নেই। বাদশার ই বেচা কি নিয়ে আসছি? বাদশা মনে মনে করে দাঁড়াও, কালকে তোমার দেহা মনে ঠিক আছে ভাই, অনেক ভালো খাওয়াইছেন। তো পরের দিন বাসায় গিয়া আবার বাদশা জিজ্ঞাসা করছে তুমি যে বাদশার তরবারি বিক্রি করছো কি করো? কালকে একটা কাঠ দিয়ে একটা তরবারি বানিয়ে যাবো। তো তরবারি একটা কাঠ দিয়ে বানিয়ে গেছে। বাদশাহ এবার মন্ত্রী ডাক দিয়া কয় ওই ব্যক্তির কাছে এই আসামির দিয়া কও যে তার গর্দান উড়ে, কাঠের তরোয়াল দিয়ে কি গর্দান উড়ে? এখন আনছে। এখন ওই মুচি ব্যক্তি ডাক দিয়া কয় না না, বাদশারে দেখেনি। মন্ত্রীরে ডাক দিয়া কয় আমি জিন্দগিতে মানুষ খুন করি নাই, মানুষ মারি না। কয় না ওইটা বাদশার নির্দেশ, মানতেই হবে। এখন বলতেছে মনে মনে চিন্তা করতেছে আল্লাহ বিপদে পড়ছি, এখন এই তরবারের লিগে আবার কয়দিন জেল খাটতে হয় জানি না। এখন ডাক দেখো মন্ত্রী সাহেব দেখেন এই ব্যক্তিরে মনে আমার মারতে মনে চায় না, মনে হয় লোকটা কোনো আল্লাহওয়ালা হইব। যাক আপনি যেহেতু বলছেন তার আমি হত্যা করব, যদি সে নির্দোষ হয় তাহলে আমার তরবারি যেন কাঠের তরবারি হয়ে যায়, আমার তরবারি যেন কাঠের তরবারি হয়ে যায়, আর যদি সে দোষী হয় তার গর্দান যেন উড়ে যায়। এই কথা বলে বিসমিল্লাহ বইরা কোপ দিছে। আপনি কোন এটা জিন্দগিতে কাটবো? ডাক দেখারে আমার তরবারি তো কাঠের তরবারি হয়ে গেছে। বাদশাহ তো পর আইসা ডাক দিয়ে কয় কাঠের তরবারি হয়েছে না, তুমি আমার তরবারি দিয়েছো। ও ভাই আপনারা তো চিনা চিনা লাগে। তখনের সুরত এখনের সুরত আর এক না, কতক্ষণ ঠিক না? দেশে ক্ষমতা থাকার অবস্থা সুরত একটা, পলানের সময় সুরত আর একটা, কতক্ষণ ঠিক না? আগে এক সুরত, পরে ক্ষমতা, যখন ক্ষমতা থাকবে টাকা থাকবে দেখবেন চেহারায় অন্যরকম একটা ঝলক থাকবে, কতক্ষণ ঠিক না? আর যখন মায়ের গুদা খাইয়া মামলা খাইয়া পলাইব তখন যা দেখবেন ইন্ডিয়ার বনের মধ্যে হুইয়া রয়েছে কলা পাতা বিছাইয়া, কতক্ষণ ঠিক না? চেহারার অবস্থা ঝলক নাই, নূর নাই, কিছু নাই, হাসি নাই, কোনো কিছু নাই, কান্দে। কথা মনে বুঝেন ঠিক না? এই কারণে দুইটা সুরত। এখন তো বাদশা তো বাদশাহী হালতে ডাক দেওয়া বলতেছে ভাই আপনারা তো চিনি। আরে হ্যাঁ তুমি তো আমাকে চিনো, তবে ভাই তুমি ভয় পাইও না, উনি তো কাঁপতেছে। আরে 4 দিন পর্যন্ত আমার বাসায় এই ব্যক্তি খাইছে, আর আমার সব গোপন খবর তো বেটা জানে। তরবারি যা আমি বেচছি এটা তো হেরে রাইছে বলা কইছি, ঠিক না? এবার বাদশা নামদার ডাক দিয়ে বলে, শাহ আব্বাস ডাক দিয়ে বলে ও ভাই 4 দিন পর্যন্ত আমি তোমাকে পরীক্ষা করলাম, আমি লক্ষ্য করে দেখলাম তোমার অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের উপর যেই ভরসা এটা দুনিয়ার কম মানুষের মধ্যে হয়। 4 দিন পর্যন্ত আমি তোমাকে পরীক্ষা করলাম, তুমি পরীক্ষায় পাস। এবার শাহ আব্বাস ডাক দে বলে ভাই আর মুচিগিরি করে খাওয়া দরকার নাই, কাক চিরে খাওয়া দরকার নাই, কুলিগিরি করে খাওয়ার দরকার নাই। ওই বাদশা নামদার ওই মুহূর্তের মধ্যে তাকে একটা মন্ত্রিত্ব দিয়ে দিছেন। কি দিয়ে দিছেন? মন্ত্রিত্ব দিয়ে দিছেন। আর বলছেন আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু আল্লাহওয়ালা ছাড়া কখনো কোনো মন্ত্রী ছাড়া দেশের মধ্যে শান্তি আসতে পারে না। এই কারণে তোমাকে আল্লাহওয়ালা হিসাবে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে এই মন্ত্রিত্ব আমি তোমাকে দিলাম। এই কথার মধ্যে এটাই বুঝেন দেশের মধ্যে শান্তি
আসতে হলে অবশ্যই যারা দেশের মধ্যে ক্ষমতা আসবে তারা যদি আল্লাহওয়ালা না হয়, আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে ওই সমস্ত লোক দিয়ে কখনো দেশের মধ্যে শান্তি হতে পারে না। দেশে শান্তি হতে হলে আল্লাহওয়ালা বুজুর্গ লাগবে। দেশে শান্তি হতে হলে, দেশটাকে শান্তি বানাইতে হলে ওই ব্যক্তিকে ক্ষমতায় বসাইতে হবে যেই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভয়। আমরা তো মোল্লা মৌলবীদেরকে বসাইব না, বলবো কি জানেন, হুজুর আপনি মসজিদ নিয়ে আসেন, মসজিদ নিয়ে থাকেন, আপনি পীরগিরি নিয়ে আসেন, পীরগিরি নিয়ে থাকেন, আপনি কেন এই ময়দানের মধ্যে আসবেন? আরে হুজুররা না আসার কারণে আজকাল দুর্নীতিবাদ, চোর, হাজার হাজার কোটি টাকার চোরেরা আজকে দেশের সম্পদ লুণ্ঠন করে। হুজুররা যদি থাকে সম্পদ চুরি হবে না, দেশে অশান্তি হবে না, দেশের মধ্যে মারামারি হানাহানি হবে না। আল্লাহর কসম করে বলি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাব হওয়ার পর যেই যুগটা ছিল জাহিলিয়াতের যুগ, সেই যুগটা হয়ে গেল শান্তির জান্নাতি যুগ। যেই মদিনা এই রকম ছিল, মক্কা এই রকম ছিল, আল্লাহ মদিনাকে সোনার মদিনা বানিয়ে দিলেন, মক্কাকে সোনার মক্কা বানিয়ে দিলেন। কারণটা কি? একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহ মোতাবেক দুনিয়াটাকে পরিচালনা করার কারণে দুনিয়াটা শান্তি। যেই জায়গা কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালনা হবে ওই জায়গার মধ্যেই আল্লাহ শান্তি দান করবেন। কথা বুঝতে পারছেন? ওই জায়গায় আল্লাহ কি করবেন? শান্তি দান করবেন। খালি মোল্লাকে খালি মসজিদ পর্যন্ত রাখেন না, একটু সামাজিকভাবে নিয়ে দেখবেন শান্তি হবে, চুরি হবে না, বিচারের মধ্যে 2 নম্বরই হবে না। ওই হুজুর দুর্লিপ আর বেনসন খাইয়া বিচার উল্টা করবো না, 5,000 10,000 নিয়ে বিচার উল্টা করবে না, উল্টা করবে না। দেখেন না, আপনি দেখেন হুজুরকে যতগুলি মন্ত্রণালয় ছিল, আমি জামাত করি না, কিন্তু জামাতের যতগুলি নেতাকে ফাঁসি দিছে, জামাতের যতগুলি নেতাকে ফাঁসি দিছে, তাদের জীবন বৃত্তান্ত দেখেন, তাদের একটাও দুর্নীতির কোনো ছায়া তাদের মধ্যে নাই, দুর্নীতির কোনো ছায়া নাই। আর পাতি থেকে সাথী নেতা 100 200 1000 কোটি টাকা চুরি করছে। টাকাগুলি কার? কথা কয় না, কাদের? আমাদের টাকা, আমাদের টাকা, আমাদের টাকা, আমাদের টাকা। এই কারণে কোরআন সুন্নাহ মোতাবেক এই বাংলা জমিন পরিচালিত হোক, আমরা চাই কি চাই না? সংসদের মধ্যে কোরআনের আইন পাস হোক, আমরা চাই কি চাই না? আরেকটা জিনিস মনে রাখতে হবে, আরেকটা জিনিস মনে রাখেন, আইন তো চাই, তবে এটাও চাই কোন নাস্তিকের বাচ্চা যদি আমার রসুলকে যদি গালি দেয়, বাংলা জমিনের মধ্যে অবশ্যই তার ফাঁসির আইন বাস্তবায়িত করতে হবে। শুধু তাই না, ভারতের মধ্যে আমার রসুলের বিরুদ্ধে যখন কটূক্তি করেছে লাখো লাখো তাওহীদি মুসলমান সেই ভারতের মধ্যে লং মার্চ করে বোম্বাই পর্যন্ত এসেছে এবং একজনকে ধরেছে, তাকে ধরার কারণে আরেকজন বলছে তাকে গ্রেফতার করছে। এই রকম নাস্তিক বাংলা জমিনের মধ্যে অভাব নাই। রসুল বলেন মান সাব্বা নবিয়ান ফাকতুলু ওয়া মান সাব্বা নবিয়ান আসহাবি ফাদরিবু, যারা রসুলের বিরুদ্ধচারণ করবে, রসুলকে কটূক্তি করবে, তাদেরকে হত্যা করো, আর যারা সাহাবায়ে কেরামকে নিয়ে কটূক্তি করবে তাদেরকে এরকম প্রহার করো। রসুলের বিরুদ্ধে কোনো কটূক্তি হবে বাংলা জমিনের কোনো মুসলমান কোশ্চিন কালো বরদাস্ত করবে। এই কারণে আমরা রসুলের ইজ্জতকে রক্ষা করার জন্য যা যা করা দরকার তাই করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে রসুলের ইশক মুহাব্বত নিয়ে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আজকে এই পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা শুনলাম সকলকে আমল করা তৌফিক দান করুক।